বন্ধুরা, এই যে ফুলটা আপনারা দেখছেন, এটা গ্যালফিনিয়া গ্র্যাসিলিস গাছের ফুল। সারা বছর সবুজ মিষ্টি রঙের পাতা আর প্রায় সারা বছর এইরকম ক্ষুদ্রাকার হলুদ রঙের ফুল। অসাধারণ একটি পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই গাছটাকে অনেকে বলেন রেইন অফ গড। এর আরও একটি নাম গোল্ডেন থাইরালিস। আপনারা এই গাছটিকে বসাতে পারেন। আমার কাছে এই গাছটি রয়েছে প্রায় বছর তিনেক। দেখুন, গাছটির রিপটিংয়ের প্রয়োজন। আমরা রিপটিং করতে পারিনি, তবুও এর ফুল দেওয়ার বিরাম নেই। এবং এই যে রিপটিং হয়নি, তাতেও গাছটির ওপরের অংশে তার জন্য কোনো দুঃখ বা খেদ নেই। 1.5 মাস আগে রজনীগন্ধার কন্দগুলো লাগিয়েছিলাম। দেখুন, একটি গাছে ফুল এসেছে। এটি প্রজ্জ্বল ভ্যারাইটি। প্রজ্জ্বল এমনই একটি রজনীগন্ধার প্রজাতি যেটি নিমাটোড প্রতিরোধী। নিমাটোড প্রতিরোধী অর্থাৎ মাটিতে যে কৃমি রয়েছে, সেই কৃমি গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করে গাছের বৃদ্ধি বন্ধ করে দেয়, গাছের খাদ্যের আদান প্রদান বন্ধ করে দেয়, গাছটি ধুঁকতে থাকে। অন্যান্য অনেক রকম রোগের মধ্যে নিমাটোড একটি অন্যতম ভয়ানক রোগ, যেটি মাটির থেকে গাছের শিকড়ে প্রবেশ করে। বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা এই প্রজাতির মধ্যে নিমাটোড আক্রান্ত হয় না, প্রজ্জ্বল। বিভিন্ন রজনীগন্ধা ফুল চাষিরা বর্তমানে এই প্রজাতিটির চাষ করছেন। পুরাতন প্রজাতিতে নিমাটোডের আক্রমণে অনেক রজনীগন্ধার গাছ একসাথে নষ্ট হয়ে যাওয়ার পরে বিজ্ঞানীদের আবিষ্কার এই প্রজাতিটি। ফুলটি ফুটলে কেমন এর সুগন্ধ সেটি আপনাদের জানাবো। রজনীগন্ধা বালবাস প্ল্যান্ট, অর্থাৎ নিচে কন্দ হয়। যে কোনো কন্দ জাতীয় গাছের ক্ষেত্রেই ফসফেট জাতীয় সারের আধিক্যের প্রয়োজন। আপনারা যার মধ্যেই কন্দ থাকবে জানবেন সেই গাছের ক্ষেত্রেই ফসফেটের আধিক্য দরকার। অবশ্যই মাটি তৈরির সময় সিঙ্গেল সুপার ফসফেট বা রক ফসফেট দেবেন। পরবর্তীকালেও যদি সম্ভব হয় ফসফেটের ব্যবহার করতে পারেন, তাতে অনেক বেশি ফুলের বৃদ্ধি ঘটবে। আপনারা তো জানেনই যে ফুল এবং ফলের ক্ষেত্রে ফসফেট এবং পটাশের মূল খেলা। নাইট্রোজেনের অতিরিক্ত প্রয়োজন বর্ষাকালে প্রায় নেই বললেই চলে। এখন বৃষ্টির জলের ধারার সাথে নেমে আসছে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান নাইট্রোজেন। ঠিক সেই কারণে বর্ষাকালে আমরা গাছে সর্ষের খোল বা যে কোনো খোল পচা সারের ব্যবহার কমিয়ে দিই, কারণ যে কোনো খোলের মধ্যেই রয়েছে অনেক পরিমাণে নাইট্রোজেন। আর নাইট্রোজেন আমরা বর্তমানে বৃষ্টির জলের সাথে প্রকৃতির হাত ধরে পেয়ে যাচ্ছি। আরও একটি পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট রন্ডেলেটিয়া ওডোরাটা। এই রন্ডেলেটিয়া বা রন্ডেলেশিয়া ওডোরাটার ফুলগুলো সারা বছর ফোটে। যদিও আমরা জেনেছি এই ফুলের মধ্যে গন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে গন্ধটি নেয়ার চেষ্টা করলাম, কোনো গন্ধ পেলাম না। এই গাছটিরও অনেক বয়স, রিপটিংয়ের প্রয়োজন। রিপটিংয়ের প্রয়োজন, তবুও গাছগুলির ওপরের অংশে কোনো রকম হেলদোল নেই। ফুল দিয়ে চলেছে, নতুন পাতা বেরোচ্ছে। দেখুন, তার মানে এই সমস্ত গাছগুলো রুট বাউন্ড অবস্থাতেও অনেক লড়াই করে ভালো ফুল ফোটাতে সক্ষম। পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে এই রন্ডেলেটিয়াকে আপনারা লাগাতে পারেন। এপাশেও দেখুন
এই ছোট্ট পটটির মধ্যে বহু বছর ধরে রয়েছে। কিছু কিছু গাছের দিকে মাঝে মাঝে অনেক বেশি অবহেলা করা হয়ে যায়। যাই হোক, আপনারা দ্বিতীয় আরেকটি পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস দেখলেন, এবং এই গাছগুলিতে আমরা নিয়মিত খাদ্য প্রদান করি না, খাবার দেওয়ার কথা মনেই আসে না। যে গাছের কোনো চাহিদা নেই, দেখবেন সেই গাছের দিকে আমরা অবহেলা করি। একটা প্রবাদ আছে না, যে বাচ্চা দুধ চায় না, তাকে মাও দুধ দেয় না। ঠিক সেই রকম দেখবেন যে গাছের অনেক বেশি যত্নের দরকার, আমরা সব সময় সে গাছের অনেক বেশি যত্ন করি। আবার অনেকের সময় নেই, যাদের সময় নেই তারা এই ধরনের গাছগুলোকে রাখতে পারেন। কারণ আপনি যদি বছরে একবার দুবার একটু খাবার দেন, তাতেও এই গাছগুলো ফুল দিতে থাকবে। বেশ কয়েকটি গাছকে নতুন করে সংগ্রহ করে বাগানে বসিয়েছি। এরা আমার বাগানের নতুন অতিথি। দেখুন, কারফেলিয়া কিরন্ড্রন, যাকে অনেকে বলেন ফ্লেমিং বিউটি। অনেকেই বলতে শুনেছি ফ্লেমিঙ্গো বিউটি। এটি ফ্লেমিঙ্গো বিউটি নয়, ফ্লেমিং বিউটি কারফেলিয়া। আমি গাছটিকে এনেছি প্রায় 20-25 দিন। দেখুন, যে অবস্থায় এনেছিলাম একই রকমের তরতাজা ফুলগুলো ফুটে রয়েছে। ঠিক যেন মনে হচ্ছে গতকালকেই ফুলগুলো ফুটলো। অসাধারণ একটি শ্রাব। আপনারা এই কারফেলিয়াকে অবশ্যই লাগাতে পারেন। পাতাগুলো খুব সুন্দর, খুব ভালো একটি গাছ। দীর্ঘদিন এই ফুল ফুটে থাকবে এবং অতি অল্প যত্নে এই ফ্লেমিং বিউটিকে করতে পারেন। অপূর্ব সুন্দর রং। এর অন্যান্য কালারের ফুল পাওয়া যায় কি না সেটি আমার জানা নেই। আপাতত এই ফুলটি আমাকে মোহিত করে রেখেছে। অসাধারণ। বৃষ্টির জল পেয়ে কেমফেরিয়া এলিগ্যান্স বা কেমফেরিয়া রোটান্ডা গাছের পাতাতে সুন্দর রং আসছে। এর পোশাকি নাম পিকক জিঞ্জার। দেখুন, ময়ূরের পেখমের মতো পাতার মধ্যে অপূর্ব সুন্দর রং। পিকক জিঞ্জারের গাছগুলো শীতকালে অনেকটাই মৃতপ্রায় হয়ে ঘুমিয়ে থাকবে, আবার বসন্তে জেগে উঠবে। এগুলি পিকক জিঞ্জারের আধুনিক প্রজাতি। এর অনেক মূল্যবান প্রজাতি বর্তমানে অনেকে সংগ্রহ করছেন। কিছুদিন আগে পর্যন্ত এই মিষ্টি রঙটি ছিল না। বৃষ্টির মধ্যে এর সুন্দর মিষ্টি রঙটি আসতে শুরু করেছে। আর এটি আপনাদের অতি পরিচিত পিকক জিঞ্জার। দেখুন, এই প্রজাতিটিকে সকলেই প্রায় দেখেছেন। গ্রো ব্যাগের মধ্যে দীর্ঘদিন পড়েছিল এই সি হিবিস্কাসের গাছটিকে রিপোর্টিং করেছি। রিপোর্টিং করার পরেই পাতা বেরোচ্ছে। যারা বনসাই করেন তাদের অত্যন্ত প্রিয় একটি গাছ, খুব ভালো বনসাই হয়। যদিও এই গাছটির ফুল পেতে গেলে মাটিতে লাগাতে হবে। টবের মধ্যে ছোট জায়গাতে ফুল আমি দেখিনি, হয়তো কারোর কাছে এসে থাকতে পারে। যারা বনসাই আর্টিস্ট তারা বলছেন এই গাছটিকে খুব ভালো বনসাই করা যায়, এবং যারা বনসাই করতে চান তারা এই গাছটিকে নিয়ে কাজ শুরু করুন। খুব ভালো একটি সুন্দর পাতার গাছ। পাতার শোভা দেখুন, কি সুন্দর পাতা, ধার বরাবর কি সুন্দর করে কাটা। পত্র শিরাগুলোকে দেখুন, লাল মিষ্টি শিরার বিন্যাস। ট্যাবিবুইয়ার গাছটিকে এনে পটে বসিয়েছি, গাছটি ধরে নিয়েছে,
নতুন পাতা ছেড়ে দিয়েছে। দেখা যাক এই টবের মাঝে ফুল আসে কিনা। তবে গ্রাফটেড প্ল্যান্ট দেখতে পাচ্ছি, তাই আশা রয়েছে টবের মধ্যেই ফুল আসবে। অসাধারণভাবে বাড়ছে উইস্টেরিয়া, কীরকম বড় বড় ডাল ছাড়ছে দেখুন। অসাধারণ একটি ফুলের গাছ এবং বলা যায় তুলনামূলকভাবে বিরল ফুলের গাছ। ফুলটির ছবি দেখেছি, ফুলটি ফুটলে সত্যি তাক লাগিয়ে দেবে। দুটি পটে লাগিয়েছি, দুটি পটের উইস্টেরিয়াই খুব সুন্দরভাবে বাড়তে শুরু করেছে। দেখুন লম্বা লম্বা ক্লাইম্বিং শ্যুটগুলো বেরিয়ে আসছে, কিছুটা লতানে প্রজাতির। যদিও ক্লাইম্বার হলেও টবের মধ্যে আপনি বারে বারে ছেটে গাছটিকে দাঁড় করিয়ে দিতে পারবেন। গতকাল বুগেনভেলিয়ার সম্পর্কে বলেছিলাম কিছু কথা, আজ আরও একটু জানাই। এই বর্ষাতে সাধারণত বুগেনভেলিয়া গাছে খোল পচার সার দেওয়ার প্রয়োজন হয় না বা দেওয়া হয় না। আমরা এই বর্ষাতে দিচ্ছি না। আপনারা যদি জেনে বুঝে দেন তাহলে সাবধানে ব্যবহার করবেন, কারণ ভিডিও শুরুতেই আপনাদের বলেছি বৃষ্টির জলের মধ্যেই প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। গাছ খুব সুন্দর বাড়ছে। আলাদা করে অতিরিক্ত খোল পচা দিলে অনেক ক্ষেত্রেই পচন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাছগুলোর রুট রট হতে পারে, পাতা পচে যেতে পারে, ডাল পচে যেতে পারে। এই কারণে আমরা দিচ্ছি না, আপনাদেরকেও বলবো না দিতে। দূর থেকে শাঁখের আওয়াজ ভেসে আসছে। আমরা দেখছি ফাইলোডিয়াম এলিগ্যান্স, এটিও মাসখানেক আগে এনে লাগানো গাছ। দেখুন গাছটি ধরে নিয়েছে। আমি এনেই ওপরের সমস্ত ডালগুলোকে ছেটে দিয়েছিলাম, তারপরে 1 মাসের মধ্যেই নতুন পাতা বেরিয়েছে। কত ক্ষুদ্রাকার পাতা দেখুন। ফিশ স্কেল প্ল্যান্ট, দেখুন এই পাতাগুলোকে মাছের আঁশের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক এই কারণেই এই রকম নামকরণ। ফাইলোডিয়ামের অনেক প্রজাতি রয়েছে, তার মধ্যে এই প্রজাতির গাছটি শীতকালে একেবারে লাল রঙের হয়ে উঠবে, তখন এর অন্য রকমের শোভা। যারা বনসাই করেন তাদের পছন্দের একটি গাছ। শিরার রং দেখুন, অপূর্ব সুন্দর। এই অন্ধকারের মাঝেও গাছটির শোভা যেন মোহিত করে দেয়। নীলাভ সবুজ প্রাণবন্ত পাতার বিন্যাস আর সমস্ত কাণ্ডটি ঊর্ধ্বাকাশে দুবাহু মেলে যেন আকাশকে আমন্ত্রণ জানাচ্ছে। আর একেবারে লাল রঙের সে কাণ্ডের রূপ। গ্রো ব্যাগে পড়েছিল অল স্পাইসের গাছটি, পিমেন্টা ডায়োইকা সায়েন্টিফিক নেম। গাছটিকে রিপোর্ট করেছি, বাড়তে শুরু করেছে। নতুন পাতাগুলি কেমন সুন্দরভাবে বেরিয়ে আসছে। এই গাছের যে ফল হয় সেই ফলের মধ্যে সমস্ত মশলার সুবাস থাকে এবং এই গাছের পাতার মধ্যেও সমস্ত মশলা অর্থাৎ লবঙ্গ, দারচিনি, এলাচ এই ধরনের যে মশলাগুলি রয়েছে সেই মশলার সম্মিলিত একটি গন্ধ পাওয়া যায়। আমরা মাথার ডালগুলোকে কেটে দিয়েছিলাম, নতুন
পাতা আসছে। এই অবস্থায় এই পুরাতন ডালগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে এই নতুন ডালগুলো দ্রুত বেড়ে উঠবে। আপনারা যখন দেখবেন নতুন পাতা অনেকটা বেরিয়ে এসেছে, এবারে এই পাশের পুরাতন পাতাটিকে আপনারা কেটে দিন। কেটে দিলে এই নতুন পাতাগুলো দ্রুত আগের পাতার জায়গা নিয়ে নেবে। দেখুন কেমন সুন্দর হয়ে উঠল। খুব ভালো একটি অসাধারণ গাছ। কর্পূর গাছ দুটিকে রিপোর্টিং করেছিলাম, দুটি গাছই কি সুন্দরভাবে বাড়ছে। বন্ধুরা, বাগানে কাজ করতে করতে একটু ভিডিও বানিয়ে ফেলা। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।